আলী ভাই, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই কেমন হ্যাপি। আছেন? হ্যাপি নিউ ভালো ইয়ার। আছি। এই তো আছি। আজকে সকাল সকাল ছুটির দিন। আজকে একটু কয়েন গুছাইতে বসছি। এত ছড়ায় ছিটায় ছিল। আপনার দেখাই, আমার টেবিল দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি মাঝে মাঝে গুছান না? আজকে আমার অবস্থা হয়েছে এরকম। গোছান হয়ে ওঠে না ভাই। আজকে আজকে একটু গুছাইতে বসছি। আহ, আহ, হ্যাঁ, অনেক অনেক মানে আর কি, মানে আর কি এগুলাকে হ্যাঁ, দেখি কার্ডে, যে এগুলাতে ঢুকায় ঢুকায় কিছু আছে রেয়ার। বারে, এগুলার একটু, যেমন একটা ডাইম, ওই যে বারবার ডাইম বলে, জি জি জি। মার্কুরির আগে 1892, 1892 ওয়ান বাপরে। ডাইম, 1900। এখানে আমার কিছু এই যে বাফেলো বাফেলো যে 5 সেন্সটা ছিল, জি জি। এই বাফেলোর একটা প্রবলেম আছে। বাফেলোর যে ডেটটা এমন ভাবে থাকে, ডেট বেশি, অনেকগুলো ডেট উঠে যায়। এটা যেমন বোঝা যাচ্ছে হালকা 36, 36। তো যেটা আর কি ডেট বোঝা যায় এটা একদিকে রাখতেছি, যেটা বোঝা যায় না ওইটার আরেকদিকে রাখতেছি। ভাইয়া এই যে আমি এমনি একটা কথা বলি, হুম। যেমন অ্যালবামে যেমন বাফলের সিরিয়াল এরকম অ্যালবামও তো সেল হয় না ইউএসএ তে। হ্যাঁ, 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 আপনাকে দেখাই। এই যে এটা এটা হচ্ছে এক্সাম্পল, হ্যাঁ, বাফেলো নিকেল। বাফলে নেকেল তো এখানে চমৎকার। অ্যালবামে এখানে যেভাবে এখানে একটা ভালো জিনিস হয়। তো এখানে যেমন একটা এক্সাম্পল দেখাই, এটা 1930-এর। জি এটা কতটা জি। মিন্ট হয়েছে, কতগুলো মিন্ট হয়েছে দেখেন, 30 মিলিয়ন মিন্ট হয়েছে এটা, এই কয়েনটা এইখানে বলে দিচ্ছে আপনাকে। হ্যাঁ, 1913টা কত এভাবে লেখা থাকে সবগুলাই না? 13-র মিন্ট। ভিতরে দেখুন, 13-র ভিতরে কিন্তু 13 সালে চার, পাঁচ, ছয়, ছয়টা মিন্ট হয়েছে 13 সালে। ও দেখেন 13S, 13D, 13Dর ভিতরে আবার রেইজ গ্রাউন্ড, গ্রাউন্ড ইন রিসেস। চমৎকার। মানে ডিটেলসটা মিন্ট লেখা থাকে, এটাই অনেক যথেষ্ট অনেক কিছু হ্যাঁ, 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 একটা। হ্যাঁ। তা আমি আমি আসলে বাফেলো কালেক্ট করি না। বাফেলোটা আমার মানে কিছু আছে, মানে অনেক আগে একটা বই ছিল, ওখানে কিছু 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 ডেট আছে। হ্যাঁ, কখনো মানে আপনি খোলা পেলে আর কি ওই ডেট অনুযায়ী ওইটা ফিল আপ করে দেন হ্যাঁ, এটাই, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, বাট এমনি বাফেলো তেমন একটা মানে আমার সিলভার না তো। বাফেলো তো সিলভার আগে। একদিন একদিন একটা জিনিস বলবো, যারা সিলভার কালেক্ট করে নতুন, তাদের আহ, একটা জিনিস জানা উচিত। আহ, আপনি মানে যারা যারা সবসময় সিলভার কালেক্ট করে তারা এই জিনিসটা জানে। সিলভার কয়েনের একটা, প্রতিটা সিলভার কয়েনের একটা সর্বনিম্ন মূল্য আছে, right? যেমন একটা বাংলাদেশের একটা 1 টাকা, 1 টাকা কয়েনের মূল্য, সর্বনিম্ন মূল্য 1 টাকা। এটা যখন এটা আজ থেকে 20, 25, 50 বছর পরে যদি মিন্টেজ কম থাকে, রেয়ার হয়ে যায়, এটার নিউমিসমেটিক ভ্যালু বাড়বে। বাট বাহ, সিলভার কয়েনের সর্বনিম্ন মূল্য কিন্তু, যেমন একটা এক্সাম্পল দেই, 1964-এর যে আমেরিকার যে 25 পয়সা, এটা তো ফেস ভ্যালু 25 পয়সা, বাট এটা জি সর্বনিম্ন মূল্য কিন্তু 25 পয়সা না। আপনি যদি সিলভার ওয়েটটা কাউন্ট করেন, এটার সর্বনিম্ন মূল্য সিলভারের ওয়েট, আজকের দরে সিলভারের যে এটার ওয়েটটা যতখানি, এটা যদি 90% সিলভার, তো এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় ওই জিনিসটা একদিন আপনার পেজে নতুনদের জন্য আমি ওই কিভাবে, কেউ যদি নতুন শুরু করতে চায়, একটা সিলভারের সর্বনিম্ন কয়েনের সর্বনিম্ন মূল্যটা কিভাবে তারা বুঝবে। এটা একটা ক্যালকুলেশন করতে হয়, যেমন এটা বলে অ্যাবসোলিউট, ASW, অ্যাবসোলিউট সিলভার ওয়েট। যখনই একটা সিলভার কয়েন আপনি নেবেন, এই কয়েনটার একটা যে ধরেন কয়েনটা, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন 20 গ্রাম, 20 গ্রাম যদি কয়েনটার ওজন হয়, এটা ধরেন 90% সিলভার। তো ওই 20 গ্রামের 90% যদি আমি কাউন্ট করি, ওইটা হচ্ছে ওই ওই এবং আজকের সিলভারের দর অনুযায়ী ওইটার সিলভার সিলভার ভ্যালু হচ্ছে ওটা। কিভাবে ক্যালকুলেটটা করতে হয় ওই জিনিসটা একদিন দেখাবো না, আজকে একটু খাতা কলম নিয়ে আমি একটু মানে সবাইকে বুঝিয়ে দিব না কিভাবে জিনিসটা ক্যালকুলেট করবে। তারপর এটার এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, বা যখন একটা কয়েনের, যখন কয়েন রেয়ার হয়ে যাবে, ওটা তো আলাদা একটা নিউমেসমেটিক ভ্যালু বাড়বে। ওইটা আবার আলাদা, ওটার জন্য ওইটা আবার প্রাইসটা কিভাবে কিভাবে একটা মানুষ বুঝবে। ইবে থেকে, ইবেতে অনেক ফেক কয়েন আছে অবশ্যই।
বাট ইবে থেকে আমি যেভাবে ইউজ করি, আমি কিন্তু একটা সিলভার কয়েনের মূল্য ধরে নিতে পারি ইবে থেকে। আমি ধরেন ইবেতে একটা অপশন আছে বলে সোল্ড অপশন, মানে গত মনে করেন 3 মাসে ওই কয়েনটা কতগুলো বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে। তো আমি যদি ওই সোল্ড অপশনে যাই, আপনি ওই কারেন্ট দেখলে হবে না, বিকজ একটা মানুষ ওই বাংলাদেশের মতো আপনাদের স্যালারদের মতো একটা কয়েন মনে করেন এর ভ্যালু 10 টাকা, $10 দিয়ে রাখছে 100 ডলার। তো এটা কেউ কিনবে না, ওটা ওখানে পড়ে আছে। বাট আপনি যখন সোল্ড অপশনে যাবেন, যেটা বিক্রি হয়েছে গত 3 মাসে, আপনি তখন ওই ওই অনুযায়ী আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, 10 টাকা এই কয়েনটার 10টা মনে করেন বিক্রি হয়েছে, অ্যাভারেজ মনে করেন একটা হচ্ছে $10, একটা $11, একটা $9, তো একটা অ্যাভারেজ করে আপনি এই কয়েনটার প্রাইসটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আর কি। তো একদিন ওই সিলভারের ইয়েটা বলবো না পুরো পুরো ডিটেলে, একটু সময় নিয়ে জিনিসটা আর কি বলতে হবে, বুঝাইতে হবে। বাট এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট, কেউ যদি সিলভার কয়েন কালেক্ট করতে চায়। ASW, অ্যাবসলিউট সিলভার ওয়েটটা আমি কয়েকটা কয়েন দেখাবো না। আগে 1800 বা আর্লি আর্লি 1900-এর কিছু সিলভার কয়েনে অলরেডি লিখে লিখে দিত এই কয়েনটা ধরেন 89% সিলভার বা 91% সিলভার পয়েন্ট, এটা ওরা বলে যে 0.911 একটা অ্যামাউন্ট দিয়ে দেয়। হ্যাঁ অনেক কয়েনের এখন আর আপনি রিসেন্ট কয়েন এটা দেখবেন না, বাট আগের কয়েন এটা ছিল। বাট নিমেসটাতে গেলে পুরো ডিটেল চলে আসে কয়েন, এই কয়েনটার ওয়েট কত, এটা কত পার্সেন্ট সিলভার, ওইটা দিয়ে ক্যালকুলেট করলে আমি অ্যাবসলিউট ওয়েটটা জেনে যাবো। আর ওই অ্যাবসলিউট ওয়েটটা আজকের বাজারে সিলভারের দর কত, ওইভাবে হিসাব করলে আপনি আপনার এই কয়েনটার সর্বনিম্ন মূল্য, সিলভার ভ্যালু যেটা, যেমন যেমন একটা একটা কয়েন দেখাই হাতের কাছে যেহেতু আছে, কেনেডি, রাইট, হাফ কেনেডি। ডলার, কেনেডির জি। $1/2। 64-এর আগে আমি 64 থেকে এটা শুরু হয়, রাইট। 64 এর কেনেডিটা কিন্তু 90% সিলভার। হ্যাঁ, এর পরের গুলো পরেগুলো 69। 69 পর্যন্ত 40% সিলভার। হ্যাঁ, 40% সিলভার, তো সেটা জানি। তো ওইভাবে ভ্যালুটা, যে আমি একটা 90% ভ্যালু আজকে যদি ইউজুয়ালি টিপিক্যালি মনে করেন একটা $10 মতো, যেটা 64-এর, যেহেতু 90% সিলভার, সিলভার ভ্যালুতে আমার বেশিরভাগ কয়েন মেল ভ্যালুতে কিনা। মেল ভ্যালু মানে হচ্ছে সিলভারের মানে ওই ওই সময় যখন আমি কিনছি, ওই জি। এটার ওয়েটটা হিসাব করে ওটার মেল ভ্যালু। তো এটার মেল ভ্যালু আপনি যদি এখন হিসাব করেন, ওকে এটার 40% সিলভার, এই কয়েনটা যদি আমি ওয়েট করি এবং তার 40% সিলভার হয়, ওই সিলভারের বর্তমান বাজার দর কত, ইউজুয়ালি $4-5 হবে আর কি। এটা কথা একটা আইডিয়ার জন্য আর কি বলতেছি। $4 থেকে $5, এখন এর থেকে কমে মানে আমি যদি এখন এটা বিক্রি করতে চাই, কখনোই বিক্রি করা উচিত না যেটা সিলভারের, মানে সিলভারের নিচে। উপরে যেটা পারেন, বিকজ আপনি যদি আজকে বলেন যে একটা এক্সাম্পল দিয়ে, একটা কয়েনের অবস্থা খুব খারাপ মনে করেন, এই একটা কয়েন দেখাই, এই কয়েনটা মনে করেন একদম খারাপ অবস্থা, মানে পেয়ারলি বোঝা যাচ্ছে ডেটটা, মানে মানে ইউজ করতে করতে সার্কুলেশন হতে হতেছে। তো এখন এই কয়েনটার যদি মেল ভ্যালু থাকে, সিলভারের ভ্যালু যদি থাকে $20, একটা কথার কথা বলতেছি, আমার তো এটা এখন যেহেতু কন্ডিশন খারাপ, $15 তো আমার বিক্রি করা উচিত না, বিকজ এটা সিলভার। আমি তো এটাকে জাস্ট একটা, মনে করেন আপনি ওই যারা বাংলাদেশের যারা জুয়েলারি, যারা মানে এগুলা মেল করতে পারে, তাদের কাছে নিয়ে গিয়ে আমাকে বললে, আমাকে এটা আমি যদি কয়েন নিয়ে বলি আমাকে এটা মেল করে দাও, মেল করে আমি একটা এক্সাম্পল দেখাই সিলভারের। এই যে দেখেন, হ্যাঁ। এটা কিন্তু সিলভারের বার, রাইট, জি এখানে জি। 10 আউন্স সিলভার আছে। এগুলা মেল করে ওরা এরকম ভাবে বার বানায়, হ্যাঁ। ও তাহলে ওরা মেল করে ওই 40% ওখান থেকে বের করে নেবে না বের করে ভাই? নিতে পারবে। হ্যাঁ, আপনি যখন মেল করবেন তখন সিলভারটা আলাদা হয়ে যায়। সিলভার আলাদা হয়ে যাবে। যে আমার কাছে ছোট বার গুলা আছে 3 গ্রামের থেকে একটু বেশি, ওই যে আমাদের ফজলু ভাই একটা রোল নিয়ে আসছিল কয়টার জন্য, 10টা না 12টা, ওগুলা রেখে আছে কতগুলো। এটা হচ্ছে আপনি 10 আউন্সের। আমার অনেক 1 আউন্সের অনেক আছে। 10 আউন্সের কিছু এখন একটা ইনভেস্ট, এখন অনেক অনেক একটা ইনভেস্টমেন্ট হিসেবে বলি এটা। এই বারগুলো আমি কিনছি মনে করেন আজ থেকে 3 বছর আগে। তখন জি সিলভারের আউন্স ছিল $220, মানে $22, সরি, $22 1 আউন্স, এটা 10 আউন্স মানে $220, রাইট, জি। মেল্টে কিনা। এখন কিন্তু সিলভারের ভ্যালু $30 উপরে পার আউন্স, মানে অলরেডি এটার দাম কিন্তু এখন $300 উপরে, যেটা $225 দিয়ে কিনা। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই জিনিসটা যদি আপনি এখন এই বারটা সেল করতে যান, আপনি উইলিংলি, মানে তারা এটা $300 যদি মিনিমাম আপনি মিনিমাম আপনাকে আপনি যদি এখন আমি যদি এখানে একটা স্বর্ণের দোকানে যাই, তাকে জি যদি বলি জাস্ট মেল ভ্যালু, আমি এটা বলতে এর থেকে কমে তো মানে সে লুফে নিবে। বিকজ তারা যখন ওটা বিক্রি করে, তারা যখন এটা বিক্রি করে, অলওয়েজ গোল্ডের দোকান এটা ইদার তারা মেল করে সিলভারের জুয়েলারি বানাবে, অথবা তারা আবার সবসময় তারা ওই মেল ভ্যালু থেকে যখন তারা বিক্রি করে, $4 থেকে $5 পার আউন্সে ওরা ওরা রেখে দেয়।
বুঝতে পারছি, মানে আমাদের মানে তারা নিয়ম মাত্রিক নিয়ম মেনে চলে সবকিছু, তাই না ভাই? হ্যাঁ, 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 হ্যাঁ। আমাদের দেশের মতো না। না, এখানে তারাও বর্তমান বাজার দরটা দেখবে, আজকে আজকে সিলভারের ভ্যালু কত 1 আউন্স। ওকে, এবং আমি যদি বিক্রি করি আমাকে মেল ভ্যালুতে নিয়ে নিবে। তারা যখন বিক্রি করবে তারা বলে দেখবেন, এখানে যখন একটা সিলভার সিলভার এরকম বার বিক্রি করে, তারা যেভাবে প্রাইসটা রাখে তারা বলে দিবে টুডেজ প্রাইস +4 ডলার পার আউন্স। per ounce। মানে আজকের প্রাইস যেটাই হোক, মনে করেন আজকে যদি এটার প্রাইস $30 পার আউন্স হয়, তারা জাস্ট $4 অ্যাড করবে এটার উপরে বুঝতে পারছি। আজকের বাজার দরে। তো এটার ভ্যালু মনে করেন স্বর্ণের দোকানে এটার ভ্যালু প্রতিদিন ওঠানামা করবে স- রূপার দর অনুযায়ী। রূপার দর অনুযায়ী। হ্যাঁ, বাংলাদেশে তো আমি জানি গোল্ড এবং রূপা এটা মানে ফিক্স একটা, ওই যে সব গভর্নমেন্ট থেকে একটা রেট সেট করা থাকে। এখানে এখানে কিন্তু ওটা ওপেন মার্কেট, ওঠানামা করতেছে, এভরিডে বাড়তেছে কমতেছে। তখন কি হয় না, এখানে এখানে ওই গভর্নমেন্ট গভর্নমেন্ট রেটে। আর আরেকটা যেটা কমন, সবচেয়ে কমন রূপার, মানে যে কোনো এখানে আমেরিকার যে কোনো স্বর্ণরূপার দোকানে যে যে জিনিসটা পাবেন, রূপা আপনি যদি জাস্ট বলেন যে আমি রূপা কিনতে চাই, এটা হয়তো বা সিলভার সিলভার ইগল মনে হয় দেখছেন, রাইট? জি জি। শুনুন। এই যে সিলভার ইগলটা, এটা পিওর ওয়ান, ও সরি, এটা পিওর 1 আউন্স সিলভার, 9.99। এটা প্রতি বছর আমেরিকার মিন্ট থেকে রিলিজ হয়, যারা রূপা কালেক্ট করে তাদের জন্য। এটা পিওর এটা ওজন এক্স্যাক্টলি 1 আউন্স। এটা আপনি যদি একটা গোল্ডের দোকানে যান, স্বর্ণ যেখানে তারা বিক্রি করবে, তারা বলে দিবে আজকের রেট থেকে বিভিন্ন জায়গাতে $4, বিভিন্ন জায়গায় $5 অ্যাড করবে ওরা। তো আজকে যদি রূপার দর হয় $32, হয়তো এটার দাম হবে $36 দিয়ে আপনি কিনবেন। অনেক কিছু জানি আপনার মাধ্যমে টোন ভাই। টোন টোন কয়েনের একটা একটা বলি, টোন কয়েন তো অনেক 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 ধরনের টোন আছে। এই একটা দেখাই, একটা একটা রিয়েল রিয়েল টোন। দেখেন এই যে একটা টোন হয়েছে, দেখছেন এই যে বোঝা যাচ্ছে, এটা সাইড দিয়ে একটা হালকা হ্যাঁ এই যে ভাই। একটা টোন হয়েছে। তো এখন টোনের আবার আরেকটা জিনিস, আর্টিফিশিয়াল টোনিংও কিন্তু আছে, যেটা মানুষ ওই যে, এটা একটা আর্টিফিশিয়াল টোন, এটা কিন্তু রিয়েল টোন না। ভাইয়া এই যে ঠিক আছে আমি বুঝলাম, আর্টিফিশিয়াল এবং রিয়েল টোনের মধ্যে কি পার্থক্য ধরে ফেলতে পারে কোনো তারা আমেরিকায় যারা? হ্যাঁ, দেখলি আমি দেখলি বুঝতে পারবো মানে কালারটা ন্যাচারাল না, দেখেন এটা একটা গ্রিনিশ ব্লুইশ কালার হয়ে গেছে। রূপার উপরের যেটা কালার হয়, মানে রিয়েল টোন হয় এই যে এরকম এরকম টোন হবে, এই যে যেরকম আসতেছে এরকম টোন হবে। ও হালকা হ্যাঁ। একটা মনে করেন একটা মানে গোল্ডেন একটা গোল্ড ইয়েলো এরকম একটা টোন হয়, এটা বোঝা যায় যেটা রিয়েল। এটা দেখলেই বোঝা যায় এটা এটা আর্টিফিশিয়াল। আপনি যদি এখন এটা গ্রেড করেন, ওরা ওই কয়েনটার গ্রেড করবে এবং নিচে লিখে দিবে আর্টিফিশিয়াল টোনিং। বুঝতে পারছি। হাতের সামনে ছিল ওই জন্য দেখালাম আপনাদের। ঠিক ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনি ইয়ে করেন, অনেক রাত হয়েছে, আমি জাস্ট গুছাইতেছিলাম আজকে, আচ্ছা আপনার ঠিক সাথে বললাম একটু নিউ ইয়ার একটু কথা বলি। আছে। ঠিক আছে ভাই, খোদা হাফেজ।